হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। বায়ার্ন মিউনিখের আরও বেশি পরিমাণ গোল পাওয়া দরকার ছিল, আরও গোল আসতো, কিন্তু আমরা দেখলাম যে ফাইনাল থার্ডে খুব ভালোভাবে যে তারা শেষের দিকে কম্বিনেশন মিলাইতে পারছে সেটা বলার কোনো সুযোগ নাই। মাদ্রিদে একটা গোল করছে, আরও গোল পাওয়ার বা আরেকটা গোল পাওয়ার মোটামুটি একটা কাছে ছিল, কিন্তু ম্যানুয়াল নোয়ারের কারণে সেটা সম্ভব হয় নাই। তো বায়ার্ন মিউনিখ ওভারঅল যেভাবে খেলছে সেইটা অনুযায়ী তাদের ব্যাক সাইড যেমন ছিল সামনটা ওই রকম ছিল, কিন্তু শেষের দিকে এসে দেখা গেছে যে মাদ্রিদ আস্তে আস্তে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া শুরু করছে, কিন্তু সেটা যে ধরে রাখতে পারছে সেটা সম্ভব হয়নি। তো শেষ পর্যন্ত 2-1 হারলো ফার্স্ট লেগটা কোয়ার্টার ফাইনালে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের। সেকেন্ড লেগটা হবে বায়ার্ন মিউনিখের মাঠে, যেখানে রিয়াল মাদ্রিদকে তারা যদি সেমিফাইনালে ডাইভ করতে চায় তাহলে তো মানে বিট করতে হবে অথবা এগ্রিমেন্টে এগিয়ে থাকতে হবে। এখন এক গুলে পিছিয়ে আছে, আরেকটা লেগে যেহেতু সুযোগ আছে। আর বায়ার্নের জন্য সবথেকে বেশি পরিমাণ সুবিধার বিষয় হলেও তারা অ্যাওয়ে গেম এসে উইন করে ফেলছে। তাদের বর্তমান যে টিমটা আমরা দেখলাম যে বেঞ্চ থেকে নামাইছে বা বেঞ্চ থেকে পাঠাইছে জামাল মুজিয়ালাকে, তারপরে আলফোনসো দাভিজ এই যে প্লেয়ারগুলা এদেরকে বেঞ্চেই রাখছে, যাদেরকে স্টার্টিংয়ে খেলাইছে অ্যাওয়ে গেমে। তো অ্যাওয়ে গেমে যারা স্টার্টিংয়ে খেলছে আর যারা বেঞ্চে ছিল তাদের বেঞ্চ থেকে এসেও যেভাবে পারফর্ম করতেছে বা করার মতো প্লেয়ার আছে, তো সেটা অনুযায়ী বলা যায় যে বর্তমান সময়ে বায়ার্ন মিউনিখের মতো টিম মানে টিমের মধ্যে এরকম মানে খুবই ক্যাপেবল প্লেয়ার খুব কমই আছে। এইটা আমরা মানে এই যে মাত্র তারা এওয়ে গেমটা খেললো, এখানে তাদের সক্ষমতা তারা পরিচয় দিছে খুব পরিষ্কারভাবে। দেখা গেছে যে তারা কিভাবে কি করতে পারে। শেষের দিকে এসে মনোযোগ যে খুব বেশি পরিমাণ হল করতে পারছে সেইটা না, যদি সেটা সম্ভব হইতো তাহলে হয়তো আরও স্কোর পাইতো। আর আমরা দেখতেছি বক্সে গিয়েও পাস করতেছে, কিন্তু পাসগুলো কোনোভাবে কাজে লাগানো সম্ভব হয়নি। যদি সেটা সম্ভব হতো তাহলে রিয়াল হয়তো আর মানে আরও 2টা বা 3টা গোল হজম করতো। দেখা যেত যে 4টা কনসিড করছে। কপাল ভালো, সেটা করা লাগে নাই। তারা নিজেরাই মানে বায়ার্ন মিউনিখ তারা নিজেরাই যেভাবে বল নষ্ট করছে ওইটার কারণেই মাদ্রিদ বেঁচে গেছে। ডিফেন্ডিং যে খুবই সলিডলি করছে, ডিফেন্ডিংয়ের কারণে বেঁচে গেছে ওইটা বলার ওইভাবে কোনো সুযোগ নাই, যদিও কিছু কিছু ক্ষেত্রে ভালো ছিল। ম্যানুয়েল নয়ারকে বিট করা মাদ্রিদের পক্ষে কোনোভাবেই সম্ভব হয়নি। যে গোলটা পাইছে এইটাও প্রায় আটকিয়ে ফেলছিল কোনো মতে ঢুকছে গিয়ে। তো ফার্স্টটা ভালো ছিল। আর ফার্স্ট গোলটা বায়ার্ন যেটা করছে, তাদের টিম ওয়ার্কটা দেখা গেছে। তারপর কেইনের কাছ থেকে যে গোলটা আসছে একদম ক্লিনিক্যাল শ্যুট ছিল। এমবাপে অনেক শ্যুট করছে, ভিনিসিয়াস করছে, কিন্তু সেগুলো কাজে লাগানো সম্ভব হয়নি কিংবা সেগুলো থেকে তারা গোল পায় নাই। তো মাদ্রিদ তারা পরের লেগে ফিরে আসতে পারবে কিনা এটা দেখতে হবে, অপেক্ষা করতে হবে। তারা তাদের মাঠে হোম অ্যাডভান্টেজ থেকে কাজে লাগিয়ে ম্যাচ উইন করে নিতে পারে নাই। এওয়ে গেমে গিয়ে কি করবে সেটা আসলে দেখতে হবে। বর্তমান হিসাব অনুযায়ী একদম পরিষ্কারভাবেই দেখা গেছে মাঠের মধ্যে পার্থক্য। বায়ার্ন যে কতটুকু শার্পলি খেলতেছে, কতটুকু স্মার্টলি মুভ করতেছে একদম পরিষ্কারভাবেই লক্ষ্য করা গেছে। জুড বেলিংহামকে বেঞ্চে রাখা হয়, স্টার্টিংয়ে দেওয়া হয় নাই। পরবর্তীতে আমরা দেখলাম যে ব্রাহিম দিয়াজকেও পাঠানো হয় আর্দা গুলারকে উঠিয়ে নিয়ে। তো তাদেরও প্লেয়ার ভালো, রিয়ালেরও যথেষ্ট পরিমাণ বেঞ্চের মধ্যে যে প্লেয়ারগুলো আছে এরাও যে ক্যাপেবল না সেটা না, কিন্তু আমরা দেখলাম যে তাদের কম্বিনেশন কোনোভাবে মিলে নাই। খেলার মধ্যে যেভাবে টিম হয়ে খেলছে বায়ার্ন, এটা সত্যি অন্যান্য টিমগুলোর জন্য বড় একটা মানে বার্তা। অন্যান্য টিম বলতে এখানে বার্সা আছে, কালকে খেলবে অ্যাথলেটিকো মাদ্রিদের এগেনস্টে। তারপর আমরা স্পোর্টিং সিপি এবং আর্সেনাল তারা আছে। ওইখান থেকে যে বের হবে তো সে যাবে সেমিফাইনালে। তো ওই যেই টিমগুলো আছে সবগুলাই মোটামুটি সবার জন্যই এক প্রকার বড় মেসেজ দিয়ে দিছে ইতিমধ্যে। বায়ার্ন মিউনিখ রিয়ালের এগেনস্টে খেলে এই যে হোম গ্রাউন্ডে তারা যেভাবে এওয়ে গেমে এসে খেলতেছে, তারা তাদের মাঠে কীরকম করবে, তাদের কম্বিনেশন আরও পরিষ্কারভাবে দেখা যাবে। তো তাদের একদম ব্যাক সাইড থেকে শুরু করে ব্যাক লাইন, মিডল, সামন সব জায়গাতেই একদম ভালো কম্বিনেশন আমরা দেখছি। লুইস দিয়াস যেভাবে খেলছে, কেইন, তাদের আন্ডারস্ট্যান্ডিং অনেক পরিষ্কার, কিন্তু শেষের দিকে এসে সেইটার একটু ব্যাঘাত ঘটার কারণে আমরা দেখলাম যে তারা বল লুজ করছে, তারা নিজেরাই বল লুজ করছে। মাদ্রিদ যে ডিফেন্ডিং করে আটকাইছে সেটা যে ওইভাবে হয়েছে সেটা না, তারা নিজেরাই ভুল পাস করতেছে, নিজেরাই করছে, এই জন্যই মূলত আর কোনো স্কোর করতে পারে নাই। নয়তো স্কোর হয়তো আরও পাওয়ার সম্ভাবনা তৈরি হইতো যদি বলগুলো কাজে লাগাইতে পারতো।
আর ভিনিসিয়াস যেভাবে খেলা যথেষ্ট পরিমাণ অ্যাটাকিং মাইন্ডেড ছিল, কিন্তু স্কোর পায় নাই। স্কোর না পাওয়ার পেছনে ম্যানুয়েল নোয়ার জড়িত। তাকে বিট করতে পারা তার পক্ষে কোনোভাবেই সম্ভব হয়নি, কিপারের কাছে আটকা খাইছে। কিলিয়ান এমবাপ্পে মাত্র ইনজুরি থেকে ফিরে আসছে, তবুও এসে যেভাবে খেলছে এইটাও যথেষ্ট পরিমাণ বাহবা পাওয়ার মতো। তবে ওভারঅল তাদের ফ্রন্ট লাইনটা যে খুবই বেশি পরিমাণ মানে মানে গুছিয়ে খেলাটাকে রাখতে পারছে বা দেখাইতে পারছে, ওই রকমভাবে প্রেজেন্ট করতে পারে, সেটা সম্ভব হয়নি। তো মাদ্রিদের টিম কম্বিনেশনটা কোনোভাবেই মিলে নাই, পরিষ্কারভাবে সেটা ফুটে ওঠে নাই। কিন্তু অপরদিকে যদি বায়ার্ন মিউনিখকে দেখা যায়, এই এই যে টপ এই যে 8 আছে, মানে একদম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে 8টা টিম আছে, 8টা টিমের মধ্যে বায়ার্ন মিউনিখকেই বেশি পরিমাণ শার্প মনে হচ্ছে এই মুহূর্তে এসে। যেভাবে মাত্র গেমটা খেলছে, এইটা সবার জন্যই এক প্রকার থ্রেট। এখন এওয়ে গেমে এসে উইন করে নিছে, তাদের হোম গ্রাউন্ডে তারা আরও ভালো করবে, এটা মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায়। এখন যদি মিরাকল কোনো কিছু ঘটে তাহলে হইতে পারে, তারা যদি মানে এওয়ে গেমে এসে উইন করতে পারে। মাদ্রিদেরও স্কোয়াড ভালো, তারাও এওয়ে গেমে গিয়ে উইন করতে পারার মতো সক্ষমতা রাখে, কিন্তু তারা হোম মাঠে যেভাবে খেলছে ওইটাকে যদি আমরা নিয়ে আসি সামনে, বা ওইটাকে আমরা মানে সামনে রাখি, তাহলে দেখা যায় যে এওয়ে গেমে যে খুব ভালো করবে সেটা আমরা প্রেডিক্ট করতে পারি না ওইভাবে। কম্বিনেশন একদমই নাই, মানে একদমই নাই বলতে আছে, কিন্তু বায়ার্নকে বিট করতে হলে যেই পরিমাণ দরকার ওইটা নাই। তো এখন দেখা যাক পরের যে লেগটা আছে, সেকেন্ড লেগ, ওইটাতে গিয়ে রিয়াল মাদ্রিদ তারা কীরকম কী করে। আর মাদ্রিদের ডিফেন্ড আমরা দেখলাম যে এডার মিলিতাওকেও বেঞ্চ থেকে পাঠানো হয়। তো বেঞ্চ থেকে আসছে, এসে মোটামুটি মানে এনার্জেটিক অবস্থায় ছিল, হয়তো 90 মিনিট খেলার মতো অবস্থায় নাই, এই জন্যই তাকে পাঠানো হয়নি। আর রুদিগার তো অবশ্যই ছিল অ্যাগ্রেসিভ অনেক বেশি পরিমাণ, এটা অনেক বেশি অ্যাগ্রেসিভনেসটা বিপদ ডেকে আনতে পারে। এবং আজকের ম্যাচে আমরা দেখলাম যে কোনো কিছু হয় নাই, কোনো পেনাল্টি বা এরকম কোনো কিছু ঘটে নাই, কিন্তু সামনে আরেকটা ম্যাচ আছে, ওই সময় যে ঘটবে না, এই যে তার অ্যাগ্রেসিভনেসটা, এইটা যে কোনো সময় বিপদের কারণ হবে। আর এডার মিলিতাওকে দেখে যতটুকু মনে হয়েছে স্টার্টিংয়ে খেলার মতো সক্ষমতা আছে। তো এখন কেন দিচ্ছে না বা দিবে কি না সেটা তো আসলে জানি না, সেটা দেখতে হবে। এডার মিলিতাও আসার পরে দেখা গেছে যে ব্যাক সাইডটাতে মোটামুটি ভালোভাবে স্ট্যান্ড করার ট্রাই করতেছে। তো এইটা অনুযায়ী বলা যায় যে মানে খেলার মতো একটা সক্ষমতা। কিছু কিছু প্লেয়ার আছে যারা অনেক এক্সপেরিয়েন্সড, বিগ ম্যাচে তাদেরকে প্রয়োজন হয়। তো এখন তাকে পাঠানো হয় নাই, বেঞ্চ থেকে পরে পাঠানো হয়েছে। আসার পরে আমরা দেখলাম যে অনেক এনার্জেটিক অবস্থায় মাঠের মধ্যে থাকতেছে। তো ওভারঅল বায়ার্ন মিউনিখ উইন করে ফেলছে 2-1 অ্যাওয়ে গেম, এটা তাদের জন্য বিগ অ্যাডভান্টেজ। হোম গ্রাউন্ডে গিয়ে তারা কি করবে, ওইখানে এমনিতেই প্রিভিলেজ পাবে, ওইটাতে আরও ভালো করার সুযোগ এমনিতেই থাকবে। তো যদি তারা কম্বিনেশন মিলাইতে পারে ওই ম্যাচেও, তাও তাদের রেজাল্ট তাদের পক্ষে থাকার সম্ভাবনা তৈরি হবে। আর তারা যেইভাবে খেলছে এইটা দেখে অন্যান্য যেই টিমগুলো আছে তারা খুব ভালোভাবে বুঝে নেওয়ার কথা যে বায়ার্ন এই মুহূর্তে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বা এই সিজনে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মানে টাইটল পাওয়ার মতোই একটা টিম, এইটাই তারা ইতিমধ্যে মেসেজ আকারে দিয়ে দিছে, ইতিমধ্যেই তারা এটা মানে বুঝিয়ে দিছে। তো এখন দেখা যাক, আরেকটা লেগ যেহেতু বাকি আছে, ওইখানে যে কোনো কিছু করতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ, সাবস্ক্রাইব।